হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। তো পশ্চিমবঙ্গ সরকারের কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই ভিডিওর মধ্যে আপনারা পুরো তথ্য পেয়ে যাবেন, কীভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে দেখে নিন কিষাণ ক্রেডিট কার্ডের কী কী সুবিধা পাবেন। তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সবচেয়ে প্রথমে দেখে নিন কি কি সুবিধা পাবেন কিষাণ ক্রেডিট কার্ডের। ফার্স্ট যেটা বলা হয়েছে যে স্বল্প মেয়াদি কৃষি ঋণ পাওয়া যাবে। সুদের হার এখানে বলা হয়েছে 7% সুদ। ঠিক সময়ে পরিশোধ করলে সুদের হার 4%, মানে পরবর্তীতে সুদের হারটা আবার কমিয়ে দেওয়া হবে। নেক্সট বলা হয়েছে উৎপন্ন ফসল বাজারজাত করার জন্য ঋণ দেওয়া হবে। তৃতীয়ত বলা হয়েছে কৃষি সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য এবং প্রাণী সম্পদ ক্রয় এবং পালনের জন্য মেয়াদি ঋণ দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে কৃষি যন্ত্রপাতি, পাম্প, পাওয়ার টিলার, স্প্রেয়ার ইত্যাদি ক্রয়ের জন্য ঋণ দেওয়া হবে। এটিএম থেকে নগদ টাকা আপনি তুলতে পারবেন ও কৃষি সরঞ্জামের দোকানে অর্থাৎ ডেবিট কার্ড অর্থাৎ এটিএম কার্ড যেটা দেওয়া হবে আপনাকে সেটা আপনি ইউজ করতে পারবেন। বাধ্যতামূলকভাবে শস্য বিমার সুযোগ, তো আপনি শস্য বিমার আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন। আলু বাদে বেশিরভাগ ফসলের বিমা প্রিমিয়াম রাজ্য সরকার প্রদান করে, ফলে বিমার কোনো খরচ নেই। তো আপনাকে এক্সট্রা করে কোনো খরচ দিতে হচ্ছে না। আরেকটা বিষয় বলা হয়েছে যে মহাজনী ঋণ এবং সুদের বোঝা থেকে মুক্তি দিচ্ছে। নেক্সট অতি সামান্য প্রিমিয়ামে ব্যক্তিগত দুর্ঘটনাজনিত বিমার সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ পার্সোনাল ইন্স্যুরেন্সের আপনি একটা বেনিফিট পাচ্ছেন বিনা পয়সায়। নেক্সট রয়েছে নিজে জমি না থাকলেও ব্যক্তিগত বা যুগ্ম দায় গোষ্ঠীর মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। আরেকটা এখানে বলা হয়েছে যে ঋণের বিমা নির্ধারিত করার পর 5 বছর চালু থাকবে এবং বছরে 10% করে বাড়তে থাকবে, অর্থাৎ প্রতি আর্থিক বছরে 10% করে বাড়বে। তো কিষাণ কার্ড কীভাবে আপনি আবেদন করবেন তো সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাদের পুরনো কার্ড রয়েছে কেসিসি, যাদের পুরনো কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, তাদের ওই কার্ডটি ভ্যালিডিটি রয়েছে। তো আপনি ফর্ম কোথায় পাবেন? ফর্মের জন্য আপনি যোগাযোগ করতে পারেন নিকটবর্তী বিডিও অফিস, ব্লক কৃষি অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে বা নিকটবর্তী ব্যাংক এবং সমবায় কৃষি উন্নয়ন সমিতির দপ্তরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। বর্তমানে প্রায় সমস্ত জিপিতে চলে এসছে ফর্ম, আপনারা সেখান থেকে কালেক্ট করে ফিল আপ করে আপনারা আপনাদের জিপিতেই জমা দিতে পারেন। তো এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। তো ফর্মটা ঠিক এরকম, আমি একটা ফর্ম একজনের একটা কালেক্ট করে সেটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা ফর্মটা আমি কালেক্ট করেছি। তো এখানে জাস্ট সেকেন্ড, ফর্ম নাম্বারটা হচ্ছে 1 নম্বর ফর্ম, কিষাণ ক্রেডিট কার্ডের নিমিত্ত আবেদন। তো এখানে আপনার কিছু করার দরকার নেই, অ্যাকাউন্ট নাম্বার ওনারা ব্যাংক থেকে বসিয়ে দেওয়া হবে। যে ব্যাংকের জন্য আবেদন করছেন সেই ব্যাংকের এখানে নাম বসাতে হবে। স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, বিভিন্ন ধরনের গ্রামীণ ব্যাংক হলে গ্রামীণ ব্যাংকগুলোর নাম বসাবেন। আর এখানে আপনার ওই ব্রাঞ্চের নাম এখানে বসিয়ে দিতে হবে। আপনি ফর্ম ফিল আপ আপনি ইংলিশে করতে পারেন, তো আপনি ইংলিশে করার চেষ্টা করুন, তাহলে এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোতে ফিল আপ করতে সুবিধা হবে, কারণ বাংলাতে সমস্যা এরকম বক্সে ফিল আপ করা। তো এখানে কি করবেন, ফার্স্টে আপনার নাম দেবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন। এক একটা ঘরে এক একটা করে লেটার ABCD এরকম করে, যেমন আমি একটা দেখিয়ে দিয়েছি এখানে ALIAR আলিয়ার রহমান নামে একজন করেছে, তো ওনার ফর্মটা এটাই। এখানে আপনার নাম এবং সারনেম একটা বক্স গ্যাপ দেবেন। ওকে, আপনার নাম এবং টাইটেলে একটা বক্স গ্যাপ দেবেন। এরপরে বাবার নাম সেরকমভাবে নাম লিখবেন, তারপরে একটা বক্স গ্যাপ দিয়ে তারপরে টাইটেল লিখবেন। এরপরে আপনার ঠিকানা, আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন। এক একটা করে বক্স, এক একটা করে লেটার এক একটা বক্সে বসাবেন। এখানে আপনার যে ফটো আছে সেটা এখানে একটা পাসপোর্ট মাপের ফটো এখানে বসিয়ে দেবেন, আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এরপর এখানে আপনার এই গ্রামের নাম আবার এখানে বসিয়ে দেবেন, এই বক্সের মধ্যে ফিল করবেন। সবগুলো ইংলিশে করলে ইংলিশেই করবেন, বাংলা ইংলিশ মিক্সচার করবেন না। ওকে, এখানে আপনার পোস্ট অফিস ডাকঘরের নাম বসিয়ে দেবেন, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দেবেন এবং এখানে আপনার জেলা। তো
তো আপনার বর্তমানে বয়স কত সেটা এখানে আপনার বসিয়ে দিতে হবে। আপনার পেশা কি কৃষিকাজ ছাড়া যদি আপনি অন্যান্য কোনো পেশায় নিযুক্ত থাকেন তাহলে সেটা এখানে বসিয়ে দিবেন, সেটা ইংলিশেই লিখবেন। এরপরে রয়েছে 6-এর ক নাম্বার, তপশিলি জাতি বা উপজাতি কিনা। তপশিলি জাতি বা উপজাতি হলে হ্যাঁ, না হলে নাতে ইসে করবেন। এরপরে সংখ্যালঘু সম্প্রদায় যদি হন তাহলে হ্যাঁ না, সংখ্যালঘু সম্প্রদায় তো আমাদের রাজ্যে মূলত মুসলিম, জৈন, খ্রিস্টান ওনারা এর মধ্যে পড়ছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, সেটা আপনাদের আমি বলিয়ে দিলাম। তো এখানে হ্যাঁ কি নার মধ্যে বসিয়ে দেবেন। এরপরে পরিচয়ের প্রমাণ আপনি কী কী দিচ্ছেন, রেশন কার্ড থাকলে আপনার রেশন কার্ড দেবেন, এরপর ভোটার আইডি কার্ড এবং গ্রাম পঞ্চায়েত থেকে আপনি একটা সার্টিফিকেট নিতে পারেন, বা অন্যান্য কোনো যদি আধার কার্ড, অন্য ব্যাংকের পাসবই এগুলো বসালে এখানে লিখে দিতে পারেন, নাহলে দরকার নেই, ওগুলো আপনাকে জেরক্স দিতে হবে। এরপরে আপনাকে আপনার জমির পরিমাণ বসাতে হবে। এটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, জমির পরিমাণ আপনার যে দলিলটি রয়েছে সেই দলিলের মধ্যে দেখতে পারবেন সবচেয়ে উপর দিকে এখানে আপনার মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো দলিলের সবচেয়ে উপরের দিকে লেখা আছে, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা দেখে দেখে সবচেয়ে প্রথমে এখানে মৌজা, আপনার মৌজার নাম কি সেটা বসাবেন, এরপরে জেএল নাম্বার সেটা লিখবেন, এরপরে আপনার যে জমির দাগ নাম্বার রয়েছে সেটা বসাবেন। দাগ নাম্বারটা এই সাইডে পাবেন বাঁ দিকে, জাস্ট এ সেকেন্ড, ইয়েস, এদিকে আপনার দাগ নাম্বার পাবেন এবং জমির পরিমাণ কত সেটা এই সাইডে পাবেন। তো এখান থেকে আপনার যে জমির পরিমাণ রয়েছে একরে হিসাব রয়েছে, সেই একরটাই এখানে বসিয়ে দেবেন এবং জমির পরিমাণটা এখানে রয়েছে, জমির পরিমাণ 2M আউয়াল এরকম টাইপের লেখা আছে আপনার দলিলে, তো সেটা আপনি এখানে জমির প্রকারের মধ্যে লিখবেন এবং জমির পরিমাণটা এখানে একরে আছে একরেই লিখবেন। তো এইভাবে ফিল আপ করবেন। মোটামুটি আপনার দলিলে যা আছে সমস্ত কিছু যেগুলো চাওয়া হচ্ছে সবগুলোই আপনি আপনার দলিলের মধ্যে পেয়ে যাবেন। তারপর সত্যের প্রকার এখানে দেখতে পারবেন, রায়ত বা এরকম কিছু লেখা আছে, বর্গা এ টাইপের লেখা আছে আপনার জমির দলিলে, তো সেটাই হচ্ছে সত্যের প্রকার, ওটা এখানে বসিয়ে দেবেন আপনার জমি হিসাবে। রায়ত হলে রায়ত লিখবেন, ওকে। তো এইভাবে এক এক করে যতগুলো দাগ নাম্বার আছে সবগুলো এক একটা ঘরের মধ্যে লিখবেন। তো এনার টোটাল 3টা দাগ ছিল, তো আমি একটা করে ঘর গ্যাপ দিয়ে গেছি। তো আপনার যদি দাগ বেশি থাকে তাহলে আপনি এভাবে একসাথে পরপর লিখবেন যাতে এখানে বক্স কম না পড়ে। এরপর যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনার হেল্প করার চেষ্টা করব। তারপরে রয়েছে, দেখে নেওয়া যাক, তারপরে এখানে বলা হয়েছে ফর্মের মধ্যে বর্তমানে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে সেটা এখানে হ্যাঁ বা নাই, অর্থাৎ নাই বা আছে এটাতে ইসে করবেন। যদি নেওয়া নেই তাহলে আছেটাতে কেটে দেবেন, আর যদি নেওয়া আছে তাহলে নাইটাতে কেটে দেবেন, ঠিক আছে। এরপর কোন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন সেটা এখানে, বা কোনো ব্যাংকের বা কোনো বিভিন্ন ধরনের ছোট ছোট বন্ধন, বিজিএস এই টাইপের যে কোম্পানিগুলো রয়েছে ঋণ প্রদানকারী সংস্থা সেগুলোর এগুলো আপনি এখানে বসিয়ে দিতে পারেন। কোন কাজের জন্য ঋণ নিয়েছেন লিখলে লিখবেন, না হলে একটা গ্যাপ দিয়ে দেবেন। ঋণের সীমা কত বছরের জন্য নিয়েছেন, ঋণ গ্রহণের তারিখ কত তারিখে নিয়েছেন সেটা এখানে বসাবেন। কত টাকা বাকি আছে কিস্তি দেওয়ার পর সেটা এখানে বসাতে পারেন। আর মঞ্জুরি অনুযায়ী পরিশোধের সময়টা আপনার নিশ্চয়ই জানা আছে, কত তারিখের মধ্যে শোধ দেওয়ার কথা সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপরে চাওয়া হচ্ছে আপনার ব্যাংকের নাম, তো এখানে আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন, আপনার যেই ব্যাংকে আপনার পাসবই রয়েছে সেই ব্যাংকের নাম এখানে বসিয়ে দেবেন। স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, কানাড়া, বন্ধন, আপনার যে ব্যাংকই হোক ব্যাংকের নাম বসাবেন। এরপর এখানে আপনার শাখার নাম বসাবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম বসাবেন। এরপর এখানে আপনার সেভিংস ব্যাংক যে রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট হলে চলবে না, সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এক একটা ঘরে বসাবেন, ঠিক আছে, এরকম করে বসাবেন ব্যাংকের অ্যাকাউন্ট। এরপরে আপনার পেজটা উল্টিয়ে নেবেন, নেক্সট পেজে দেখতে পারবেন এরকম। এখানে দেখতে পাচ্ছেন যে প্রস্তাবিত ঋণের বিবরণ, কি কি ঋণের বিবরণ যদি থাকে, উৎপাদন ঋণ কিসের জন্য, যদি আপনি কৃষিকাজের জন্য যদি ঋণ নিয়ে থাকেন তাহলে এখানে এটা বসাবেন এক এক করে। এখানে কত টাকা ক্রমিক সিরিয়াল নাম্বার দেবেন, 1, 2, 3 এভাবে
সিরিয়াল নাম্বার দিয়ে কিসের জন্য ঋণ নিয়েছেন সেগুলো এখানে হিসাব দেবেন। প্রস্তাবিত শস্য কিসের জন্য, জমির পরিমাণ, খারিফ শস্য, রবি শস্য, কত টাকা, সমস্ত এগুলো বসাবেন। ঠিক আছে, জমির পরিমাণ কত। তো এরপরে রয়েছে বিনিয়োগ ঋণ, সরি, এটা হচ্ছে আপনার প্রস্তাবিত ঋণ, এত টাকা আপনি প্রস্তাব দিচ্ছেন, এত টাকা আপনি ঋণ চাচ্ছেন, এটা এখানে বসাবেন। এরপরে রয়েছে বিনিয়োগ ঋণ, জাস্ট আ সেকেন্ড, ইয়াস, কত টাকা আপনি কোনো কাজে যদি আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন তো এখানে বসাবেন। প্রস্তাবিত, আপনি সাপোজ কোনো পাম্প সেট ক্রয় করতে যাচ্ছেন বা এই টাইপের যদি কিছু করেন, যেটা যেরকমটা ফর্ম এখানে বলা আছে, কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে জন্য, পাম্প, পাওয়ার টিলার, স্প্রেয়ার ইত্যাদি ক্রয়ের জন্য, তো সেগুলো আপনি এখানে বসাবেন। প্রস্তাবিত প্রস্তাবিত প্রকল্পের এখানে বসাবেন, কিসের জন্য নিতে যাচ্ছেন। তো প্রকল্পের প্রস্তাবিত খরচ কত টাকা একটা আনুমানিক বসাবেন টোটাল, নিজে কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন বা করেছেন অলরেডি যদি কিনে থাকেন তো সেটা এখানে বসাবেন, এবং আর কত টাকা ব্যাংক থেকে আপনার ঋণ প্রয়োজন, লোন প্রয়োজন, সেটা এখানে বসাবেন। আর একটা টাইম দিয়ে দেবেন, এত তারিখ, এত সময়ের মধ্যে, এত বছরের মধ্যে আপনি বা এত মাসের মধ্যে আপনি ঋণটা পরিশোধ করতে পারবেন, এটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এরকম কিছু করার দরকার নেই, জাস্ট এখানে আপনার যে সিগনেচার করিয়ে দিবেন, এই ফাঁকাটার মধ্যে একটা সিগনেচার করিয়ে দিবেন, এখানে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন, স্থান বা আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দিতে পারেন। এরপর এখানে তারিখ দিয়ে দেবেন নিচে। ঠিক আছে, তো এরপরে যদিও এটা আপনাদের কৃষি অধিকর্তা ফিল আপ করার কথা, আপনারা চাইলে এটা ফিল আপ করতে পারেন। এখানে আপনার নাম দিয়ে দেবেন, এখানে আপনার পিতার নাম দিয়ে দেবেন, এখানে আপনার গ্রাম, যেগুলো আগের পেজটায় করেছেন প্রথম পেজটায় সেরকমভাবে আবার এখানে আপনাকে গ্রামের নাম, পোস্ট অফিস, তো এরকমভাবে আগে করে আপনি ফিল আপ করবেন, থানা, জেলা। ওকে, আর কিচ্ছু করার দরকার নেই আপনার, এখানে আপনাদের যে আধিকারিক রয়েছেন, কৃষি আধিকারিক, উনি এখানে সই করবেন আর এখানে বাকিটা ব্যাংক করে নেবেন। তো এইভাবে মোটামুটি আপনি ফর্ম ফিল আপ করবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রায় আমি প্রতিটা কমেন্টই পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।